আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা আমার উপরে ঈমান এনেছ, আমাকে বিশ্বাস করেছ, তোমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করো, আমি তোমাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা প্রত্যেকটি মুমিন হলে পরস্পর ভাই ভাই। প্রত্যেকটা মুমিন হলে পরস্পরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিনের জন্য কি ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, শুনে রাখো, এই ভাইয়ের বন্ধনের মধ্যে চলার ক্ষেত্রে, নিজেরা নিজেদেরকে ভাই বলে সম্বোধন করার ক্ষেত্রে, একত্রে একসাথে চলাচলের ক্ষেত্রে যদি তোমাদের মধ্যে কোনো রকমের সন্দেহ বা তোমাদের মধ্যে কোনো রকমের বিরোধ অথবা ঝগড়া হয়, তাহলে এই ঝগড়াকে তোমরা দীর্ঘ টাইম জীবিত রাখিও না। আমরা দেখা যায় যে এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, মনোমালিন্য হয়, আমাদের এই বিচ্ছেদটা অনেক লম্বা হয়ে যায় কি না? যায়। এই বিচ্ছেদটাকে আল্লাহ পাক বলতেছেন, এটা বিরোধে নিও না, এটাকে বিশালভাবে তোমরা এটাকে দূরবর্তী ঠেলে দিও না, বরঞ্চ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের সাথে তোমার মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, তোমার ভাইয়ের সাথে তোমার বিরোধ দেখা দিয়েছে, অতএব এটা দীর্ঘ সময় না করে যত দ্রুত পারো, যত তাড়াতাড়ি পারো, এই বিরোধকে তোমরা কি করে ফেলো? মিটিয়ে ফেলো। এই সংঘাত, এই দূরত্বটাকে কি করে ফেলো? মিটিয়ে ফেলো। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরে ভাইয়ের সাথে ভাইয়ের বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় কি না? হয়। এই দ্বন্দ্বটা মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ভাইয়ে বোনের মধ্যে এই দ্বন্দ্ব, এই সংঘাত, এই রকমের দূরত্ব সৃষ্টি হতে থাকে। এটা ইসলাম কখনোই এটাকে এলাও করে না, ইসলাম কখনো এটাকে অনুমোদন দেয় না। বরঞ্চ আমার সাথে আমার ভাইয়ের যে মনোমালিন্য হয়েছে, আমি যত তাড়াতাড়ি পারি যদি আমি আমার ভাইকে সালাম দিয়ে যদি মুসাফার মাধ্যমে তার সাথে মিলে যাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার হলে যেই ব্যক্তি এই দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখার জন্য চেষ্টা করে একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে, উভয়ের মধ্যে রহমত এবং বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, আমাদের এই যে ভাইয়ের সাথে ভাইয়ে বোনে, বাবা ছেলে, মা মেয়ে, এইরকম চাচা জেঠা, এইভাবে বাড়িতে বাড়িতে, পাড়া মহল্লায় আমাদের মাঝে বিভিন্ন ঝগড়া জাতি হয় কি না? হয়। আমরা একজনে আরেকজনের মুখ দেখা দেখি করি না, আমরা একে অপরের মুখ পর্যন্ত আরেকজনের দিকে তাকানোর আমরা কি করি না? ব্যবস্থা করি না। অথচ আল্লাহ পাক বলছেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের সাথে তোমার যে দ্বন্দ্ব সংঘাত, যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এটাকে বেশি যদি বাড়াও, তাহলে শয়তান সেখানে তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলবে, এটাকে আরো বেশি তোমাদের জন্য খারাপ দিকের মধ্যে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সংঘাত, এই দূরত্বকে যখন তোমরা মিশমিশাল করবে, এই সংঘাত, এই দূরত্বটাকে যখন তোমরা একত্রিতভাবে পরস্পরকে মিলিয়ে দিবে, সাবধান, এই ক্ষেত্রে কোনো রকমের পক্ষপাতিত্ব করা যাবে না। এই ক্ষেত্রে কোনো রকমের পক্ষে বিপক্ষে তোমরা দাঁড়াতে পারবে না। কারণ হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, বিচার ফয়সালার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আপনি অপরাধ করেছেন, আরেকজন নিরপরাধীকে আপনি অপরাধী বানাই দেওয়া যাবে না।
আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, আপনি সালিশদেরকে টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করে আপনি যদি বিচার করেন, সেক্ষেত্রে জাস্টিস বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আজকে আমাদের সমাজে তো আমরা দেখি অপরাধী আজকে নিরপরাধ হয়ে যায়, আর যিনি নিরপরাধী তিনি নিরপরাধের হয়ে অপরাধের সাজা ভোগ করে। এটাই হচ্ছে আমাদের রুলস অফ ল, আমাদের আইনের থিওরি। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা বিচার করার ক্ষেত্রে, তোমরা পরস্পরের মধ্যে মনোমালিন্য দূর করার ক্ষেত্রে, পরস্পরের মধ্যে বিচ্ছেদ দূর করার ক্ষেত্রে আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আমার এই বিচারটা হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি টাকা খেয়ে আমি বিচার করব, আমার এই বিচার এই দুনিয়াতে শেষ নয়। আমি আহকামুল হাকিমিন, মহান রবের সামনে আমাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। এই জন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বিচার করতে হবে। আজকে আমাদের সমাজে আল্লাহর বিধান না থাকার কারণে, রাসূলের আদর্শ না থাকার কারণে আজকে আমাদের সমাজে অন্যায়কে মানুষ অন্যায় মনে করে না, জালেমের জুলুমকে মানুষ কি করে না? জুলুম মনে করে না, বরঞ্চ এটাকে মানুষ প্রমোট করে। এটাকে মানুষ কি করে? প্রমোট করে। আল্লাহ আমাদেরকে এই ধরনের আচরণ থেকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা ন্যায় বিচার করো, ভাইয়ের মধ্যে সংঘাতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যে বিপর্যয়, সংঘাত, সংশয়, যে রকমের ঝগড়া ফাসাদ হয়, ওই ঝগড়া ফাসাদগুলো যদি তোমরা সঠিকভাবে আল্লাহর বিধান অনুযায়ী যদি তোমরা কি করে সমাধান করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে রহম করব। আমি আল্লাহ তোমাদেরকে কি করব? রহমত নাজিল করে তোমাদেরকে আমার রহমতের চাদরের মধ্যে আবদ্ধ করে রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য এই ন্যায় বিচার যারা করবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যে ন্যায় বিচারক বাদশা হোক বা ন্যায় বিচার যারা করবে তাদেরকে সুলতানুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, ন্যায়পরায়ণ বিচারক যারা হবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ।